ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আর আজকে হচ্ছে রবিবারের বাজে এখন হচ্ছে 11:30 মতন বেজে গেছে। তো গুড মর্নিং বলা যেতেই পারে। তো সবাইকে হ্যাপি সানডেওয়ালা গুড মর্নিং। আর আজকে আমাকে দেখে বুঝতেই পারছো আমি ভীষণ খুশি। আর হ্যাঁ, সেজে গুজেও নিয়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি যাচ্ছি হচ্ছে আন্টিদের বাড়ি। মানে আমি তোমাদেরকে আগেও মানে ব্লগে বলেছিলাম যে হায়দ্রাবাদে আমাদের দুজন খুব কাছের মানুষ রয়েছে, একটা হচ্ছে পাপিয়ারা আর একটা হচ্ছে আন্টিরা। তো আন্টিরা এখানেই আগে থাকতো, বাট এখন নিজেদের ফ্ল্যাট, মানে আমরা যেখানে থাকি সেখানেই থাকতো, কিন্তু এখন নিজেদের ফ্ল্যাট কিনে চলে গেছে একটু দূরে। তো এতদিন এসে আমি একদমই ওদের ওখানে যাইনি। দেখেইছো যে আমি কোথায় কোথায় বেরিয়েছি, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। কোথাও তেমন বেরোনো হয়নি বলে, আর তাই জন্য তেমনভাবে ব্লগও বানাইনি। তো আজকে আন্টিদের বাড়িতে যাবো। আমি তো ভীষণ ভীষণ হ্যাপি। আর আমি না কখনো ভাবতেই পারিনি যে আন্টিদের সাথে আবার আমার দেখা হবে। বুঝতেই পারছো, যারা বাইরে থাকে তারা হয়তো বুঝতে পারবে আরো ভালো করে যে মানে বাইরে একবার কাজ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে হয়তো সেই জায়গাটায় খুব সাধারণত কমই আসা হয়। তো আমি আবার হায়দ্রাবাদে এসেছি, এসে আন্টিদের সাথে দেখা করবো, এটা তো মানে আমার কাছে আমি নিজেকে তো মানে প্রচণ্ড লাকি ফিল করছি। কারণ আন্টি আর রামাইয়ার কথাও আমি বলেছি তোমাদেরকে। আর রামাইয়া আমাকে গিফট পাঠিয়েছিল। তো মানে আন্টি আর রামাইয়া হচ্ছে যে ফার্স্ট ওয়ান যে আমি হায়দ্রাবাদে এসে তাদের সাথে প্রথম পরিচয় হয়েছিল। আর ওরা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, আর আমিও কতটা ভালোবাসি বুঝতেই পারছো। তো সকালবেলা উঠে আমি একদম রামাইয়ার জন্য করেছি হচ্ছে বিরিয়ানি। আর আমি তো পুরো রেডি হয়ে গেছি, সৌরভ রেডি হয়নি। ও মানে একটু কল এসে গেছিলো, তাই জন্য ও একটু ব্যস্ত ছিল। তো তাই জন্য ও রেডি হোক, আর আমি ভাবলাম তোমাদের সাথে ততক্ষণে ব্লগটাকে শুরু করে দিই। আর এই যে আমি ওর জন্য বানিয়েছি। বেরিয়ে গেছি এখন হচ্ছে, মানে বাড়ির বাইরে একদমই বেরোয়নি, ঘরে তালা মেরে বেরোলাম। আর আজকের ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে সৌরভ, এই একটু থাকো। এই দেখো, এটা হচ্ছে হায়দ্রাবাদের একটা বিশাল বড় মন্দির, মানে খুব নাম করা ইল্লামায়ের মন্দির। তো এখানে রোববার করেই পুজো হয়, কিন্তু পুজোর মেন ইল্লামায়ের মন্দিরের গেটটা তো বন্ধ গো। গেট খুলে দিয়েছে, ভিতরে যেতে দিচ্ছে? তাহলে রিসেন্ট খুলেছে। আমি পাপিয়াদের বাড়িতে এলাম। না না না, এই আজকে থেকে এটা কিন্তু দিকে ফ্ল্যাট আছে, সমুদ্র বন্ধটা এতই বাজে। ভ্যাট রয়েছে মনে হয়। হ্যাঁ, টয়লেট করার কোনো জায়গা। এই রাস্তাটা দিয়ে নিয়ে গেছিল আগের বার যখন গিয়েছিলাম। এখানে একটা ফলের দোকান, এটা হচ্ছে বালনাগার ফলের দোকান। অনেক 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 ফল দাঁড়িয়ে বসেছে। কি ভালো লাগছে নার্সারিগুলোকে দেখে। ও এখানে এই যে সোফা টোফাও পাওয়া যায়, দেখছো? বাহ, আরে বাবা, এ তো প্রচুর নার্সারির একদম লাইন। আমাদের ওখানে মতো আরো বেশি। হ্যাঁ, আরো বেশি। মানে না, আমরা কলকাতার কথা বলছি।
পাটুলিতে এটা আরো বেশি। আর এটা হচ্ছে আন্টির বাড়ির ঠাকুরের মন্দির। সো আন্টি এখানে রান্না করেছে হচ্ছে, এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে পুরি, আর এটা বোন করেছে যেটা খুব ভালো খেতে, আমি একটু খেয়েও নিয়েছি, আর এটা স্যালাড। আর আন্টি রান্নাগুলো খুব সুন্দর করে, আমি এগুলো আগেও টেস্ট করেছি। সো আমরা এখানে খেতেও বসে পড়েছি, অনেকক্ষণ আগেই এসেছি। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ আঙ্কেল রয়েছেন বাড়িতে, আমার লজ্জা লাগছে, তাই বলে আমি একটু আস্তে আস্তে কথা বলছি। আর বোনও রয়েছে পাশে, আর আমার মাথাটা কেটে গেছে। আর প্রত্যেক কটা রান্না ভীষণ ভীষণ ভালো হয়েছে। সো আমাদের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। আর আন্টি কত কি রান্না করেছিল সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আর আমি না অনেক মানে ভিডিও করতে পারছি না, যেহেতু আঙ্কেল আছে, আমার লজ্জা করছে তাই জন্য। আর প্রচুর প্রচুর খেয়েছি, আর সমস্ত রান্না বান্নাগুলোই ভীষণ টেস্টি ছিল। আর এই দেখো বোন একবার হাই বলে দাও। ও হচ্ছে রামাইয়া, ও ভীষণ ভীষণ সুইট, ভীষণ কিউট। আমি রামাইয়ার যত তারিফ করব ততই কম, ও এত মিষ্টি। ও মানে এখানে এসে আমাকে কখনোই বুঝতে দেয় না, ও বলছে আমি, কারণ ও বেঙ্গলি কিছু কিছু বোঝে, আর কিছু কিছু মানে প্রবলেম হয়, স্বাভাবিক খুবই। তো ও এত মিষ্টি, আমাকে সবসময় মানে নিজের দিদির মতনই ফিল করায়, আর আমাকে খুবই ভালোবাসে। আর আমার তখন মনে হয় আই এম ব্লেসড, আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা। আর এখান থেকে না ভীষণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে, কত সবুজ দেখা যাচ্ছে, তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। দাঁড়াও, এখানে রোদ, আর এখন কেউ বলবে 5টা বাজে, কেউ বলবে না। এই দেখো পিছনে কি সুন্দর লাগছে, দেখছো? খুব ভাল লাগছে। পিছনে প্রচণ্ড গ্রিনারি, প্রচণ্ড, আর হাওয়াও আছে। আর এখন মনে হচ্ছে মানে রোদ্দুরটাকে ফিল করলে মনে হচ্ছে কটা বাজে বলো তো, 3টে বাজে, বাট না, এখন হচ্ছে 5টা, 5:30 বাজতে চায়। আমি রামাইয়াকে বলছিলাম যে তেলেগুতে কিছু তোমাদের সাথে শেয়ার করতে, তো রামাইয়া একটু একটু লজ্জা পাচ্ছিল, তারপর বলছে দাদা ঠিক আছে দিদি, আমি আসছি। তো চলো কি বলে শুনি। హాయ్ అందరూ ఎలా ఉన్నారు? హోప్ యు ఆల్ ఆర్ డూయింగ్ గుడ్. ప్లీజ్ సబ్స్క్రైబ్ మై దీదీస్ ఛానల్. থ্যাংক ইউ। ও বলছিল যে মানে প্রথমে যে কথাটা বললো তার মানে হচ্ছে তোমরা সবাই কেমন আছো। তো চলো এবার নিচে যাই, নিচে वो देखो आंटी ने आंटी की मैंने लिया है. ओ आपने लिया है, बहुत अच्छा है। हाँ आप तो वो बेस्ट ही करते। और ये आंटी, আমি না বাংলায় বলছি, হিন্দিতে বলছি, কিসে বলছি জানি না। তো এটা হচ্ছে আন্টির তুলসী মন্দির, কি সুন্দর দেখো। সো অনেকক্ষণ বাজে তোমাদের সাথে আবার কথা বলছি, বাড়িতে চলেও এসেছি। আর এখন বাজে কটা, 7টা, হ্যাঁ 7:30 মতন বাজে। আঙ্কেল ছেড়ে দিয়ে গেলেন, কারণ আজকে আঙ্কেলের ডিউটি রয়েছে, তো আঙ্কেলের অফিস এখানেই। তো আঙ্কেল বললো যে না তোমাদেরকে ক্যাবে করে যেতে হবে না, আমি ছেড়ে দিচ্ছি। তো আঙ্কেল ছেড়ে দিয়ে গেছে। আর আন্টি আমাকে রাতের বেলারও খাবার দিয়ে দিয়েছে, এক গাদা খাবার দিয়ে দিয়েছে। মানে আমি যেই ইয়েটা নিয়ে গেছিলাম ঠিক সেই বাস্কটায় এতগুলো খাবার দিয়ে দিয়েছে আন্টি পুরো মানে হচ্ছে আন্টির কাছে যাওয়া মানে হচ্ছে পুরো মানে মায়ের কাছে যাওয়া, মা যেমনি করে আন্টিও ঠিক সেমনিই করে। তারপরে কত কি গিফটও দিয়ে দিয়েছে, আমি পরের ব্লগে নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আন্টি মানে কি দরকারি জিনিস দিয়েছে। যেমনি হচ্ছে গুঁড়ো করে ওই সকালবেলা কায়া বলছি কারা
কাড়ার গুঁড়ো দিয়ে দিয়েছে আন্টি, সকালবেলা বলেছে গরম জলে ওটা খাবে। তো আমি পরের দিন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আন্টি ওই কাড়ার গুঁড়োটা। তো চলো আজকের মতন, আমাকে দেখেই বুঝতে পারছো সারাদিন ভীষণ ভীষণ মজা করেছি, মানে খুব ক্লান্ত হয়ে গেছি এখন। তো চলো আজকের মতন আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। টাটা, বাই, টেক কেয়ার।